রাজধানীর বকশীবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, অভিযানের বিষয়ে একটু জানতে চাই বিস্তারিত। লোপা, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু বিশেষ অভিযান শুরু হয়েছে এবং এই অভিযানটি মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, তাদের যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের সহায়তায় এই অভিযানটি পরিচালিত হচ্ছে। অভিযানে মূলত সড়কের দুপাশে যে ফুটপাত, সেই ফুটপাত, অবৈধ দোকানপাট, সেই দোকানপাটগুলো কিন্তু সরানোর কাজটি কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত চলছে। আমি আছি এখন বকশীবাজার এলাকায় এবং এখানে বকশীবাজার, চাংখারপুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই সাথে ফুলবাড়িয়া, এই সব এলাকায় অসংখ্য ভাসমান দোকান আছে। সেই দোকানগুলো উচ্ছেদে, সেই দোকানগুলো সরানোর কাজটি কিন্তু করছে। এবং যেই দোকানগুলো কিন্তু আপনি দেখছেন যে সড়ক, রাস্তা বা সড়ক যাই বলি না কেন, সেটি কিন্তু আটকে বা দখল করে এবং পথচারীরা কোনোভাবেই তারা ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। তারা ঝুঁকি নিয়ে প্রায় সময়ই তারা সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে। আসলে ঝুঁকি মুক্ত সড়ক বা সেই সঙ্গে ফুটপাতটা চলাচলের উপযোগী করা, এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে এবং এটি চলবে 5 এপ্রিল পর্যন্ত। দেখছেন এখানে ম্যাজিস্ট্রেট আছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, ট্রাফিক বিভাগের লোকজন আছেন। সবাই মিলে আসলে যে সমস্ত দোকান সড়ক জুড়ে বা ফুটপাতে উঠে এসেছে, সেই দোকানগুলো সরানোর জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশ যদিও গণবিজ্ঞপ্তি জারি করেছে, অনেক ভাসমান দোকানপাট কিন্তু এরই মধ্যে সরে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশে কোনো ভাসমান দোকান কিন্তু এখন আর নেই। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেই দোকানগুলো কিন্তু সরে গেছে। এবং এখন আমরা দেখছি যে আসলে এই অভিযানের পরে আমরা প্রশ্ন করেছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে যারা দায়িত্বে আছেন তাদেরকে, যে আবার তারা সরে গেলে কিন্তু দোকানপাটগুলো রাব্বি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।